স্কুলের জন্য রেডি হয়ে গেছি আর স্কুলে গিয়ে তারপর আরো মজা করব। তো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুক্লা চলে এসেছি আবার একটা নতুন দিনের নতুন গল্প নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। স্কুলে যাব আর স্কুলে সরস্বতী পুজো হচ্ছে, সেখানে গিয়ে খুব মজা করব। আর সকালে তো আমাদের বাড়ির পুজো বাকি সব আনন্দ করেই নিয়েছি, একটা পার্টে সেটা আসছে আর এটা সেকেন্ড পার্টে আসছে। তো আজকে পুরো দিনটা খুব 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 এনজয় করব। তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে দেখতে থেকো আজকের দিনের পুরো ব্লগটা। এরপরে স্কুলে চলে এলাম আর এখানে এসেই যে একটা সরস্বতী পুজোর ভাইবস সেটা পেয়ে গেলাম। আর এদেরকেই প্রত্যেক দিন স্টুডেন্টগুলোকে আমি দেখি ইউনিফর্ম পরে। আজকে সবাই খুব সুন্দর করে সেজে এসেছে। কেউ শাড়ি পরেছে, কেউ পাঞ্জাবি পরেছে, কেউ শার্টস পরেছে এবং সবাইকে খুব মিষ্টি লাগছিল আজকে। আর তারপরে স্কুলের ভেতরে গেলাম আর এখানে বেশ ভিড় হয়েছিল। আমাদের স্কুলের স্টুডেন্টরা তো ছিল, সঙ্গে অন্যান্য স্কুলের স্টুডেন্টরাও সমস্ত পুজো দেখতে এসেছিল। তারপর স্কুলে ঢুকতেই দেখছি এখানে বেশ ভিড় ছিল, টিচার্স থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে আর গার্জেনরাও ছিল। সবাই ছোট থেকে বড় সবাই, মানে সিনিয়র ক্লাস জুনিয়র ক্লাস সবাই আজকে একসাথে এই স্কুলের পুজোটাকে এনজয় করবে বলে এখানে এসেছে। এবং স্টুডেন্টদের সঙ্গে সঙ্গে আমরা গার্জেনরাও গিয়েছি এবং আমরাও নিজের ছোটবেলার নিজের স্কুল ডেজের মধ্যে একদম মনে হচ্ছিল ফিরে গিয়েছি। এরপর আমরা চলে গেলাম ঠাকুর দর্শন করতে। এখানে এখনো পুজো হচ্ছিল আর প্রসাদ বিতরণও চলছিল। তারপর দেখা হয়ে গেল আমার বান্ধবীর সঙ্গে, মানে আমার ছোটবেলার স্কুল ফ্রেন্ডের সঙ্গে, মৌমিতা। ওকে আমার ব্লগে অনেকবার দেখেছো। এই দেখো স্কুলের ঠাকুরটা কি সুন্দর হয়েছিল আর এখানে সমস্ত টিচাররা বাচ্চাদেরকে প্রসাদ দিচ্ছিল। গত বছরও আমি স্কুলে এসেছিলাম, তখন অবশ্য চিকুর অ্যাডমিশন হয়েছিল না, কিন্তু এবছর অ্যাডমিশন হয়েছে, পাকাপোক্তভাবে এই স্কুলে এসেছে এবং এখানে ঠাকুর দর্শন করেছে। এরপরই আমরা চলে গেলাম ফটো সেশনে। একে একে সবার সঙ্গে আমার দেখা হচ্ছে, সবাইকে খুব সুন্দর লাগছিল আর কচি কাচাগুলোকে তো দুর্দান্ত লাগছিল। সবাই আমরা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। চিকুরো সমস্ত বন্ধুদের সঙ্গে একসাথে ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়লো। আর এখানে দেখো ওরা পরস্পর নিজেদেরকে সেট করে দিচ্ছে, মানে কে কিভাবে দাঁড়াবে ওরা নিজেরাই ঠিক করছিল। আর এখানে দেখো বাচ্চারা কি সুন্দর খেলা করছে। আমার নিজের ছোটবেলাটা মনে পড়ে গেল, আমিও কি সুন্দরভাবে সেজে গুজে ছোটবেলায় স্কুলে যেতাম। আর তারপরে আমরা চলে গেলাম ভোগ প্রসাদের জন্য লাইন দিতে। আর এখানে দেখো সমস্ত গার্জেন স্টুডেন্ট সবাই লাইন দিচ্ছিল এবং দিদিমণিরা সব মেনটেন করছিল লাইনটাকে এবং খুব সিস্টেমেটিক ওয়েতে সবটা হচ্ছিল, মানে স্টুডেন্টরাও এখানে কোঅপারেট করছিল। তারপরে এখানে দেখো আমি আর আমার হাজবেন্ড মানে অরিজিৎ, আমরাও দুজনেও লাইনে দাঁড়িয়ে পড়েছি। তারপর অরিজিৎ পেয়েও গেছে ভোগ প্রসাদ। আর এই ভোগ প্রসাদের একটা অন্যরকম স্বাদ থাকে আর সেই স্বাদটাই উপভোগ করছে অরিজিৎ। আর আজকে সরস্বতী পুজো আমরা সবাই খুব সুন্দর করে সেজেগুজে এসেছিলাম। আমার সমস্ত মা বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছিল, আমরা এখানেই এত আনন্দ করছিলাম। সবাই সবার বাচ্চাদের ছবি তুলে দিচ্ছিলাম আর নিজেদেরও অনেক 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 ছবি তুলেছি। দিন কেটে যায় কিন্তু এই স্মৃতিগুলোই মনে রয়ে যায়। আজকে এই স্মৃতিগুলোকে সজীব করে রাখবো বলেই ভিডিওটা তুললাম। আর দেখো সবাইকে কি সুন্দর কি মিষ্টি লাগছে। আমরা এখানে দারুণভাবে এনজয় করেছি সবাই। আমরা তাদের ছানাদের নিয়ে এখানে নিজেদের ছোটবেলাটাকে একবার করে মনে করে নিচ্ছিলাম। আমি দেখলাম স্কুলের পুজোটা অনেকক্ষণ সময় ধরে হচ্ছিল। আসলে এখানে প্রচুর স্টুডেন্টরা যারা এখানে এসেই অঞ্জলি দিয়েছে আর এখন এখানে আরতি হচ্ছে, তাই ভাবলাম তোমাদের জন্য এই ভিডিও ক্লিপটা তুলে রাখি। আর আমিও বেশ খানিক সময় দাঁড়িয়ে এখানে আরতি উপভোগ করলাম। আরতি শেষ হতেই আমরা মায়েরা চলে গিয়েছিলাম বাচ্চাদেরকে ভোগ প্রসাদ খাওয়াতে। যেহেতু ভোগ প্রসাদটা খুব গরম ছিল তাই আমরা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম। তারপর মায়েরা সমস্ত বাচ্চাদের ভোগ প্রসাদ খাইয়ে দিলাম। তারপরে এই বয়েজ গ্যাংয়ের ছবি না তুলে দিলেই নয়। সবাইকে এত মিষ্টি লাগছিল যে ওদের ছবি তুলে আমরা শেষ করে উঠতে পারছিলাম না। সবাইকে খুব মিষ্টি লাগছিল আর আমি দেখলাম যে ওদের মধ্যে কত সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে। ঠিক ছোটবেলায় যেমন আমাদের বন্ধুদের মধ্যে একটা বন্ডিং থাকে, আমি দেখলাম আস্তে আস্তে ওরাও গ্রো আপ করছে। সরস্বতী পুজোর এই সারাদিনটাই ছিল আনন্দে। সন্ধেবেলায় চলে এসেছিলাম সৌমিলির বাড়িতে আর সৌমিলির আজকে বার্থডে ছিল আর ওর বার্থডে সেলিব্রেশনের জন্য আমাদের সবাইকে ইনভাইট করেছিল আর আমরা ওখানে গিয়েছিলাম। আর এখানে দেখো সমস্ত কচিকাচারা আবার সুন্দর করে সেজে এসেছে। সকালেই সবার সাথে দেখা হয়েছে আর বিকেলে সবাইকে অন্য রূপে দেখছি, এটাও বেশ মিষ্টি লাগছিল। আর এখানে সবাই কেক দেখার জন্য এবং কেক কাটিংটা দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে। আর চিকুকে দেখো ও চিকেন পাকোড়া খাচ্ছে আর সাথে কেকের জন্য ওয়েট
করছিল। এই হচ্ছে আমাদের সেই বার্থডে গার্ল, যার আজকে 5 বছরের জন্মদিন। সবাই ওকে খুব আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যাতে ও অনেক বড় হয় এবং সুস্থ থাকে। তারপরে দেখো সবাই আমরা দাঁড়িয়ে পড়েছি, কেক কাটিংয়ের অপেক্ষা করছি। আর এখানে স্পার্কেলগুলো জ্বালাতেই চিকু কত ভয় পেয়ে গেছে, সৌমিলির মায়ের কোলের ভেতর ঢুকে পড়েছে প্রায়। আর ও এত ভয় পায় এই স্পার্কেলগুলো জ্বালালে, ওই জন্য ওর বার্থডেতে আমরা এগুলো জ্বালাই না খুব একটা। তো যাই হোক, আজকে ও খুবই ভয় পাচ্ছিল। তারপরে সৌমিলিও ভয় পাচ্ছিল, বাকি বাচ্চারাও কিছু কিছু বাচ্চা ভয় পাচ্ছিল। আসলে বাচ্চাদের না এগুলো খুব ভয় লাগে। আমরা নিজেদের এনজয়মেন্টের জন্য এগুলো ব্যবহার করি ঠিকই, কিন্তু বাচ্চারা কিন্তু ভয় পায়। আবার অনেক সময় শুনেছি এগুলো থেকে অনেক রকম অ্যাক্সিডেন্টও হয়, তো এগুলো আমার মনে হয় অ্যাভয়েড করাই ভালো। কিন্তু ওই যাই হোক, আমরা সাহস করে একটুখানি এগুলো ব্যবহার করি তো কম বেশি সবাই। কেক কাটিংয়ের পরে শুরু হলো আমাদের ফোম স্প্রে, স্পাইডি স্প্রে। এটা আমি নতুন দেখলাম। সেই স্পাইডারম্যানের যে জালগুলো হয়ে যাচ্ছিল, মানে পুরো একদম জাল জাল মতো হয়ে যাচ্ছিল সবার গায়ে, এটা আমি প্রথম দেখলাম। আর ওই ফোম স্প্রে এগুলো দিয়ে পুরো একদম সবাইকে ভরিয়ে দেওয়া হচ্ছিল। আর এটার মধ্যেও একটা বেশ আনন্দ থাকে, সবাই হই হই করে। সবাই এই দেখো কেমন স্পাইডারের সেই জালগুলো ছুটে ছুটে আসছে, মানে স্প্রেটা করলে পরেই ছুটে ছুটে আসছে আর সবাইকে আঁকড়ে পিকড়ে ধরছে। তারপরে এই খেলাটা কমপ্লিট হলে আমরা চলে গেলাম কেক ডিস্ট্রিবিউশনের দিকে। আর কেকটা তারপর সবাইকে ভাগ করে দেওয়া হলো। আর চিকু তো কেক পেয়ে খুবই খুশি, কেক খেতে তো খুবই ভালোবাসে। আর একদম এই কেক খাওয়ার সময় একটু শান্ত হয়ে বসেছিল, বাকি সময় তো ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিরিং বিরিং করে চারিদিক ছোটাছুটি করছিল বন্ধুদের সঙ্গে। আর আমরা অনেক মা বন্ধুরা যারা গেছিলাম তারাও কেক নিয়ে বসে পড়েছি এবং সবার সঙ্গে আমার দেখা হচ্ছিল আবার করে। আজকে সকালেও সবার সঙ্গে দেখা হয়েছে, আবার এখন দেখা হয়েছে। তাই সারাদিন বলতে গেলে আজকে ওদের সাথেই কাটানো হয়েছে। এটাও বেশ মজাদার ব্যাপার আমার কাছে। এরপরে রুমের যে জায়গাটায় কেক কাটিং হয়েছিল আর রুমটা ডেকোরেট করা হয়েছিল, ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। এই দেখো কেমন সিলিংয়ে পুরো একদম বেলুনগুলোকে সাটিয়ে দেওয়া হয়েছিল, এটা বেশ ভালো লাগছিল সামনাসামনি দেখতে। আর এখানে যেখানে একটা দেয়ালে হ্যাপি বার্থডে লেখা ছিল আর এখানে বেলুনস দিয়ে পুরো সাজানো হয়েছিল, সেই জায়গাটাও বেশ ভালো লাগছিল। আর বাচ্চারা তো এই ধরনের জায়গা থাকলে খুব আনন্দ পায়। আর এখানে দেখো সব বেলুন নিয়ে বাচ্চারা খেলছিল এবং ভয়ও পাচ্ছিল। এক একটা করে বেলুন ফেটে গেলে কিন্তু বাচ্চাগুলো ভয়ও পাচ্ছিল, তাও এদের বেলুন নিয়ে কাড়াকাড়ি খেলা দুষ্টুমি সব চলছিল। আর আজকে বাবারাও একসঙ্গে সব দাঁড়িয়ে পড়েছে, বাবাদেরও তাই একটু ছবি তুলে দিলাম। শুধু মায়েরা তুলবে, বাবারা পিছিয়ে থাকবে কেন, তাই বাবারাও এগিয়ে এসেছে। আর এখানে তারপর মায়েরা সবাই একসাথে হয়ে নাচানাচি শুরু করে দিলাম। দারুণ এনজয় করেছি আজকের সন্ধেটা। আমাদের তো নাচ কমপ্লিটই হচ্ছিল না, আমরা নেচেই যাচ্ছিলাম। তারপরে বাচ্চাদেরকেও একটু জায়গা ছেড়ে দিলাম, কারণ আমরা নিজেরাই এত বাচ্চা হয়ে গিয়েছিলাম যে ওদের কথা ভুলেই গিয়েছিলাম। তারপর ওদেরকেও একটু নাচতে জায়গা করে দিলাম যে না এবার তোমরা নাচো। আর চিকু দেখো কত এনজয় করছে এখানে। এরপরই চলে গেলাম ছাদে, যেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছিল আর এখানে একটা ব্যাচ চলছিল আর আমি সেই ফাঁকে ভিডিওটা তুলে নিয়েছিলাম। কিভাবে যে এত তাড়াতাড়ি সন্ধেটা কেটে গেল ভাবতেই পারছি না, কারণ আমরা অনেকটা রাত হয়ে গেছে আর আমরা অনেকক্ষণ আগে এসেছি। তারপর আমরাও সিট পেয়ে গেলাম এবং ডিনারটা কমপ্লিট করে নিলাম। চিকু যথারীতি টেবিলে বসে আর খেতে চাইছিল না। এখানে অনেক ধরনের আইটেম হয়েছিল আর দাদা নিজে হাতে সার্ভ করছিল, এটা বেশ ভালো লাগলো। এবং এত সুন্দর ব্যবহার, ওনার সাথে আমাদের প্রথম দেখা হয়েছে, কিন্তু না বললেই নয়, মনেই হচ্ছিল না যে প্রথম দেখা হয়েছে। তারপরে আমরা এখানে খেতে বসে গেলাম আর এখানে দেখো কড়াইশুঁটির কচুরি, চানা মশলা এগুলো সব দিয়েছিল প্রথমে, যেটা খুবই ভালো হয়েছিল। বলতে গেলে ছিমছাম খাবারের ব্যবস্থা, কিন্তু সব কিছু অনেক সুন্দর খেতে হয়েছিল। এরপরেই চলে এলো ডিমের ডেভিল। আমার তো ডিমের ডেভিল খুবই ভালো লাগে খেতে, আর চিকুকেও দেখো ও একে দিয়েছি একা একা খেতে, আর এই ডিমের ডেভিলটাও বেশ ভালো হয়েছিল। ডিমের টেবিলের পরেই চলে এসেছে ফ্রাইড রাইস, যেটা খুবই ভালো লাগছিল, আর রাত্রিরও হয়েছিল। আর চিকেন কারি দিয়ে ফ্রাইড রাইস খেতে তো বেশ ভালো লাগে। সাথে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টিও ছিল, কিন্তু আমার এত পেট ভরে গেছে যে আমি আর মিষ্টি খেতে পারিনি। এরপর সবাইকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ রাত্রি অনেকটা হয়ে গিয়েছিল, প্রায় 11টা বাজে। তো বন্ধুরা, আজকের ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, তাহলে আমাদের খুব ভালো লাগবে। আমাদের উৎসাহ দিও কমেন্টস করে। Thank you for watching.